নমস্কার বন্ধুরা, মাম্পির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো পালক চানা সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। ঠিক আছে, তো প্রথমে মিক্সিং জারে আমি পালং শাক দিলাম। পালং শাকটা ব্লাঞ্চ করা আছে। ঠিক আছে, তার সাথে অ্যাড করে দেবো দুটো লঙ্কা, বা আপনারা চাইলে আরও বেশি লঙ্কা অ্যাড করে নিজেদের ঝালটা নিজেদের মতন করে দেবেন। ঠিক আছে, এরপর অ্যাড করব দই। আমি এখানে 4 চামচ মতন দই অ্যাড করেছি। এরপরে দিয়ে দেবো ধনে পাতাটা অপশনাল, আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন। এরপরে কড়াইয়ে তেল গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো জিরে ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন। একটু হালকা নেড়ে নিতে হবে। মশলা গন্ধ বেরিয়ে গেলে এতে অ্যাড করে দেবো কোচানো পেঁয়াজ। চলুন একটু ভাজা হয়ে যাক লাল লাল করে পেঁয়াজগুলো। লাল লাল করে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। একটু সামান্য পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো। এরপরে যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো অ্যাড করব। সব কিছু ভালো করে মিক্স করে নেবে। এরপরে আদা রসুনের পেস্ট দেবো। আপনারা চাইলে আদা রসুনের পেস্টটা আগেও দিতে পারেন। এরপর একটু সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এতে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এটা অবশ্যই আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। তো চলুন এতে একটু চিনি অ্যাড করে দেবেন। ভালো করে কষানো, তেল ছাড়া অবধি কষাতে হবে। এরপরে পালং শাকের যে মিক্সিং করে রেখেছিলাম সেই পেস্টটিকে দিয়ে ভালো করে দুটোকে মিক্স করে নিতে হবে মশলার সাথে। খানিকক্ষণ একটু কষিয়ে নিতে হবে এটাকে, যাতে পালক শাকের কাঁচা গন্ধটা যেন না থাকে। তো দেখুন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি আগের থেকে সেদ্ধ করা চানাগুলোকে দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে এসছে, সুন্দর স্মেল বেরিয়েছে। এরপরে একটু সামান্য কস্তুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিতে হবে কস্তুরি মেথিটা। হয়ে এসছে। এরপরে গরম গরম লুচির সাথে পরিবেশন করুন, খুব ভালো লাগবে, বানিয়ে দেখুন।